আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ভয়েস চেঞ্জ ক্লাসের আর একটি ভিডিওতে, যেখানে আমরা ইতিমধ্যে কথা বলছিলাম কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে হয়। তো আমরা বিগত ক্লাস যে এর বেসিক বিষয়গুলো জেনেছি, বা যেটা আমরা যেটা ফলো করে আমরা খুব সহজে যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমরা আজকে বিষয়গুলো আরো ইন ডিটেলস জানবো, আরো অ্যাডভান্স লেভেলে জানবো কিভাবে আমরা জাস্ট আমরা এইভাবে একটা বাক্য থেকে চারটা বাক্যতে না গিয়ে কিভাবে আমরা একটা বাক্যতে যে এই কাজগুলো করতে পারি। আজকে আমরা সেই বিষয়গুলো এখানে দেখবো। তো চলেন শুরু করছি। দেখেন, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যদি প্রশ্নটা শুরু হয় ডু ডাজ দিয়ে, ডু ডাজ ডিড, অর্থাৎ আমাদের আজকের টপিকটা হচ্ছে ডু ডাজ ডিড যুক্ত ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা নিয়ম। এখন দেখেন, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যদি ডু ডাজ, অর্থাৎ যদি প্রশ্নটা ডু ডাজ দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কি হবে? অ্যাম ইজ আর হবে। তাহলে একদম সহজ ভাষায় মনে রাখবেন যে যদি প্রশ্নটা ডু ডাজ দিয়ে শুরু হয়, আপনার অক্সিলারি ভার্ব কি হবে? অ্যাম ইজ আর হবে অক্সিলারি ভার্ব। ঠিক একইভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যদি যে ডিড থাকে, তাহলে যে এক্ষেত্রে কি হবে? এই প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ এবং ওয়ার হবে প্রথমে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি, ডু ডাজ হলে অ্যাম ইজ আর, ডিড হলে ওয়াজ ওয়ার হবে প্রথমে। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন। আচ্ছা, এই যে যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, আই মিন যে যখন আমরা টু বি ভার্বটা ব্যবহার করব, সরি, যখন আমরা টু বি ভার্বটা ব্যবহার করব, অর্থাৎ কখন এম ইজ আর ওয়াজ ওয়ার হবে, কখন এম, কখন ইজ, কখন ওয়াজ, কখন ওয়ার হবে, আপনাকে এইটা খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আর এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে অবজেক্টের সাবজেক্টটা কি হয়। আর রিপিট দ্য লাইন, অবজেক্টের সাবজেক্ট অনুযায়ী আপনাকে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ আর বসাতে হবে। অর্থাৎ শেষে যে অবজেক্ট থাকবে একটা সেন্টেন্সে, সেটা সাবজেক্টটা কি হবে, আপনাকে সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ আর বসাতে হবে। তো আমরা একটু গঠনটা দেখি। এটা গঠনটা প্রথমে অ্যাম ইজ আর, এরপর যে কি হবে এখানে, অবজেক্ট হবে সাবজেক্ট, যেটা আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হবে, এরপর ভি3 হবে, বাই হবে, এরপর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কি আছে, ডু ইউ লাভ মি, এখানে যে ডু দিয়ে আছে, তাহলে আমরা জানি, তাহলে আমাদের প্রথমে কি আসবে? এম ইজ আর আসবে। তাহলে এখন প্রশ্ন এখানে এম ইজ নাকি আর। এবার যে জিনিসটা বললাম যে এখানে আমাদেরকে অবজেক্ট, অর্থাৎ অক্সিলারি ভার্বটা যে অবজেক্টের সাবজেক্ট অনুযায়ী নিতে হবে। এখন যেহেতু এখানে আমাদের অবজেক্ট মি আসছে, তাহলে সাবজেক্ট হবে কি? সাবজেক্ট হবে এখানে আই হবে এখানে। তো এক্ষেত্রে আমাদের এখানে কি হবে, যে আমাদের এক্ষেত্রে যে এখানে কি হবে? এম হবে, আই এর সাথে এম হবে। তাহলে কি এম, এখন এই যে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট আই, এরপর লাভ হয়ে যাবে লাভড বাই ইউ, ইউ হয়ে যাবে এখানে ইউ, সরি মি হবে না, এখানে যে ইউ হবে। তাহলে এখানে আমাদের কি এখানে দেখেন যে এম আই লাভড বাই ইউ, এখানে এই জিনিসটা এখানে হচ্ছে। এবার দেখেন এখানে কি ডিড ইউ হেল্প দ্যাম, এখানে কিন্তু আমাদের ডিড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে কি আসবে? অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ এবং ওয়ার আসবে। তাহলে আমরা এখানে ধরলাম ওয়াজ এবং ওয়ার লিখলাম। এখন দেখেন এখানে ওয়াজ হবে না ওয়ার হবে, আমাদেরকে এটা জাজ করতে হবে এই যে অবজেক্টের সাবজেক্ট অনুযায়ী। তাহলে দে এর সাবজেক্ট সরি দ্যাম এর সাবজেক্ট দে, তাহলে দে এর সাথে অবশ্যই ওয়াজ যাবে না, ওয়ার যাবে। তাহলে ওয়ার দে হেল্প হয়ে যাবে হেল্প, যেহেতু এখানে ভি টু, ডিড দিয়ে আছে, ভি2 হবে। তাহলে হেল্প 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 হয়ে যাবে, এরপর বাই, বাই অবজেক্ট, অবজেক্ট বাই ইউ হয়ে যাবে। ওয়ার দে হেল্প বাই ইউ। এরপর দেখেন ডিড ইউ প্লে, কি এখানে যে ডিড ইউ প্লে ফুটবল। তাহলে এখানে দেখেন ডিড ইউ প্লে ফুটবল, এখানে যেটা যে আমাদের, তাহলে এখানে কি আসবে? প্রথমে ওয়াজ বা ওয়ার আসবে, এরপর যে এখন ওয়াজ না ওয়ার, আমাদেরকে এটা নিতে হবে ফুটবল। ফুটবল কি এখানে অবজেক্ট, আমাদের এটা সাবজেক্ট হবে। তাহলে ফুটবলের সাথে অবশ্যই ওয়াজ যাবে, ওয়াজ ফুটবল, প্লে হয়ে যাবে প্লেড, ওয়াজ ফুটবল প্লেড বাই, বাই যে এখানে দুঃখিত ফর টাইপিং মিস্টেক, এখানে যে যেহেতু সাবজেক্ট ইউ আছে, তাহলে আমাদের অবজেক্ট এখানে ইউ হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন। আমাদের এটা রুলস ছিল যে ডু ডিস, ডু ডাজ ডিড যুক্ত, ডু এবং ডাজ থাকলে অক্সিলারি ভার্ব কি হয়? অ্যাম ইজ আর হয়। ডিড থাকলে অক্সিলারি ভার্ব ওয়াজ আর হয়। এরপর সিম্পলি অবজেক্ট সাবজেক্ট ভি3 বাই, সাবজেক্ট হবে অবজেক্ট। এই ছিল এটা বিষয়। এরপর দেখেন আর কিছু নিয়ম আমরা দেখছি এখানে, যে যদি একদম সহজভাবে বলি, যে যদি বাক্যের প্রথমে
am is আর was are যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে এটাকে প্যাসিভ ভয়েস করবেন কিভাবে বা প্যাসিভ ভয়েস করার নিয়ম কি আর সহজ ভাষায় বললে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ ভয়েস করার নিয়মটা আসলে কি তাহলে দেখেন একদম সহজ ভাষায় যেই ভার্বটা এখানে থাকবে am is আর was are বাক্যের মধ্যে সেটাকে আপনি প্রথমে নিয়ে আসবেন বাট ইট বেসড অন অবজেক্টের সাবজেক্ট কোনটা আসবে এখানে এক্স্যাক্টলি এরপর নরমালি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট এরপর আমরা জানি কন্টিনিউয়াসে কি হয় বি ভার্ব টু বি ভার্ব ইং থাকলে বিং হয় মনে আছে তাহলে এখানে কি হবে বিং হবে এরপর হচ্ছে V3 এরপর আগের মধ্যে V3 বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট তাহলে এখানে দেখেন এই যে ইজ হি ইটিং ফুড এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রেজেন্ট এর হচ্ছে যে প্যাসিভ ভয়েসটা কি হবে তাহলে আমরা নরমালি কি করব যেহেতু এখানে ইজ আছে আমরা ইজটাকে আগে আনবো এখন যেহেতু ফুড তাহলে নরমালি ফুড দিয়ে দিব এবং ফুডের সাথে ইজ যায় এরপর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিং ইটেন হবে ইং থাকলে বিং হয় বিং ইটেন লিখেছে ইজ ফুড বিং ইটেন ইটের V3 ইটেন বাই সাবজেক্ট হি হয়ে যাবে হিম তাহলে কি হচ্ছে ইজ ফুড বিং ইটেন বাই হিম এরপর দেখেন was he reading a book এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস আছে তাহলে আমরা এটা কি করব তো নরমালি আমরা ওয়াজটাকে অর্থাৎ যে ভার্ব থাকুক না কেন আমরা ওই ভার্বকে আগে বসিয়ে দিব তাহলে কি হচ্ছে এখানে was এরপর a book অবজেক্ট এটা হয়ে যাবে কি এখানে সাবজেক্ট হয়ে যাবে was a book এরপর ইং থাকলে বিং হয় অর্থাৎ আইএনজি থাকলে বিং হয় তাহলে এখানে কি হচ্ছে বিং রিড এর তিনটা ফর্মে রিড তাহলে রিড বাই হি হয়ে যাবে হিম তাহলে এখানে কি হচ্ছে was a book being read by him সো আই থিঙ্ক আপনারা সকল কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে যে জিনিস ধরতে পেরেছেন একদম সহজ ভাষায় বললে প্রথমে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাই আপনি বসাবেন এরপর জাস্ট সাবজেক্টে বসাবেন এরপর আগের নিয়মগুলোতেই যে আমরা জানি প্রেজেন্ট আই মিন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি থাকলে বিং হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে টু বি ভার্ব বিং হয় বিং প্লাস V3 হয় সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমাদের হচ্ছে যে আমরা পরবর্তী কথা বলবো আরেকটা পার্ট নিয়ে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম